আজ পবিত্র শবে বরাত। মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের ১৪ তারিখের রাতে পালিত এই রাতকে মুক্তির রাত বা ক্ষমার রাত হিসেবে গণ্য করা হয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের গুনাহ মাফ করেন। হাদিসে বর্ণিত আছে, শবে বরাতের রাতে যে ক্ষমা চাইবে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এ কারণে এই রাতে দোয়া, ইস্তিগফার ও তওবার বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক ইসলামী চিন্তাবিদ ও আলেমরা বলেন, এ রাতে মানুষের জীবন, মৃত্যু, রিজিক সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়। তাই মুসলমানরা এ রাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন। শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার আয়োজন করা হয়। মুসলমানরা ব্যক্তিগতভাবে নিজের গুনাহের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে সঠিক পথে চলার অঙ্গীকার করেন। আলেমরা বলেন, শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, বরং খারাপ কাজ পরিত্যাগ করে নৈতিক ও ধর্মীয় জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়াই শবে বরাতের মূল শিক্ষা। এ রাতে বাবা মা, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করার পাশাপাশি মৃতদের মাগফিরাত কামনা করাও গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়। শবে বরাত পালন করতে গিয়ে আতশবাজি, হইচই বা অপচয়ের মতো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান ধর্মীয় ব্যক্তিত্বরা। শবে বরাত মুসলমানদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা অতি দয়ালু ও ক্ষমাশীল। তিনি চান তার বান্দারা ভুল বুঝে তার কাছে ফিরে আসুক। তাই এই রাতকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মশুদ্ধি ও আত্মপরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।